এখন যদি শরীর না ফাঁক হয় ফরজ গোসল করা পড়ে স্বপ্ন দোষ হইতো বেটাইন তো রয় না বেটিন তো রয় হজরতে উম্মে সলমায় কইলা ইয়া রাসূলুল্লাহ এখন বেটিন তো রেখতে লাভ কিতা মানে স্বপ্ন দোষ কিতা হ্যাঁ হজরত রসুল্লাহ আসি কইলা গো শুনো ও স্বপ্ন দোষর যেটা ওটা তাহাই তো হরুতা হইতরা তা উম্মে সলমা মানে আগর তরফা তান হরুতাও আসল রসুল্লাহর তরফা তো নাই খেওর একমাত্র খাদিজার পুলিশ 4 জন আর 2 ছেলে ইসলাম মারা গেছে। আচ্ছা তো কথা হইল উম্মে সলমা এর লাগি তো আপনার অবিমাস সবহু পড়িছো অবিমাস সবহু এর লাগি তো দুনিয়ার মধ্যে হরুতা হারায় খাইছো তোমার আগর তরফ হরুতা ভাই যায় ও বীর্য মনি থাকতো না যদি দাঁত একটা থাকতো না যদি সে মানুষ হালটাকে আই দেয় বাচ্চাইন হালটাকে আই দাও এর লাগে স্বপ্ন দূর বেটাইন তরও জ্বলা হয় বেটিন তরও বলা হয় এর লাগে গোসল ফরজ হইয়া থাকে বুঝছো এখন ফরজ গোসল নাক মুখ ফালি 3 বার দিলাই বিসমিল্লাহ হইয়া নাক 3 বার মালামতে দিলাই আর 3 বার উফরে দিলাই এখন খান যদি হুকনা থাকি যায় বগল হুকনা থাকি যায় নাই কোনো বেটার আর বেটির কিছু ডাবাইল থাকে উফরে দি ফানি গেছে ভিতরে দি ফানি লাগছে না পায়খানার রাস্তাত ফানি লাগছে না গোসল হইতো না গোসল হইতো না গোসল হইতো না না বেটা রইব না বেটি রইব হইলা হতে না বা কাবলে গোসল হয় না আর এখন আইলো কথা যদি খানো ফরজ গোসল হয় আর খানোর ঔদখ চিফা ইটা তো ফানি উফরে দি যাইব কিন্তু চিফা থামাইতো না বগল খেৰৰ ডাবাইল যদি উফরে উফরে যায় গিয়ে আর বগলত থোড়া থাকি যায় শুকনা সামান্য কিঞ্চিত পরিমাণ যদি শুকনা থাকি যায় তাহলে গোসল হইতো না গোসল হইতো না হ্যাঁ ও এর লাগি গোসল খানো ওলা বেখা করিয়া খান ওলা লইয়া 3 বার ওলা ফানি লাগাইতায় বুঝেছে যাতে খানো ফানি ভিতরে ঢুকে না খানো ভিতরে ফানি দেওয়া বেশ ফরজ গেল না আবার মকরু হ্যাঁ ও ওলা দিতায় তোমার করিয়া 3 বার ওলা দিতায় 3 বার পেশাবর রাস্তার পায়খানার রাস্তা ওটা সাফ করতে ফানি দিয়া যাই হোক গেল ওরকম করবায় ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুঝছনি ও ওটা আপনার তান চরিত্র আছে তাই সাফ সুতরা ওটা করছো বুঝছনি এর লাগে আমরা উম্মতে কিতা করতাম ও চরিত্র লইতাম সফাইর ও চরিত্র লইতাম বুঝছো এখন পেশাব করিয়া ই লুঙ্গি তার পেশাব উঠাই লাগাইও না মরার বাদে কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগা লাগবো বুঝছো যারা পেশাব করিয়া ইস্তিনজা করডায় না যারা পেশাব করিয়া ইস্তিনজা করডায় না ইস্তান জিহু আনিল বউল ফাইন নাম মাতা যাবিল খবরে মিন খবরের প্রধান শাস্তি ফয়লা হইব পেশাব উঠাইন যদি তুমি আপনার তহনও লাগাও বেটিনতে হোক আর বেটাইনতে হোক বুঝছো তাহলে কঠোর শাস্তি হইব খবর দেওয়ার বাদে গেল ফাঁক ফাঁকি যার মুসলা এখন আও আপনার হজরতে ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই বহুত বড় মহাদ্দিস কইটা আপনার সুন্নতি তরিকায় যদি পায়খানা করো তে আল্লাহর গেছে এইগুলো নফল ফোড়া থাকে আরো পছন্দ সুন্নতি তো তাইন কইটাও কথা সব সময় তাই আজও কথা কইটা হজরতে ইয়াহিয়া জাকারিয়া সাহেব মানে সারনপুরের মহদ্দিস সাহেব জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই তান বাপ ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই বহুত বড় মহদ্দিস হিসাবে তাই তা নাই জমিনও কিন্তু ইটা কইয়া গেছেন দেখিয়া গেছেন কিতাব আমরা ওটা শুনাই আর আপনারা হজরত ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই কই নৌ কথা যদি সুন্নতি তরিকায় পেশাব পায়খানা করিলাম তে আল্লাহর গেছে নফল নমাজ পড়া তাকে বেশি পছন্দনীয় চিন্তা কটাই কত বড় কথা এটা তো এমনি মাতিত না হদিস দিয়ে মাতিত এটা কথা হ্যাঁ এখন আউরি জন্য মনে হয় পেশাব মুসলমান যাতে করতায় না সৰুতারেও বাড়িত এক জায়গা ঠিক করাইয়া এগুলো অন্য জিও খরচ দিতে এগুলো দিমাগ চিত্রাই রইব আরো কৌশল লিখি দাও সৰুতারে নানান জায়গাত পেশাব করাইতে নাই এক জায়গার মধ্যে পেশাব করাইতে বা 2 জায়গা বানাও পেশাব করাবে হ্যাঁ তো তার দিমাগি শক্তি ফয়লা তাকে কন্ট্রোল হইয়া উঠি এটা একো সুন্নতর মধ্যে বহুত ফায়দার কথা তো সুন্নতি তরিকা পেশাব পায়খানা কিতা পেশাবর কথা তো খুয়াই দিছি ডেলা লইতে ফাঁদি লইতে গেল এখন পায়খানার কথা হইল বেটিন বেটাইন সবে
তিনটা ডেলা লওয়া লাগবো, তিনটা ডেলা লওয়া লাগবে। ইগু আল্লাহ তবারক তাআলার গেছে তুমি সারাদিন নফল নামাজ পড়া থাকি, উগু আল্লাহর গেছে বেশি মজা। হৌদেন ফাঁক সাফ হওয়া। আল্লাহ হইল কিতা ফাঁক সাফ, আল্লাহ খুশবুদার, আল্লাহ পাক সাফ। এর লাগে আল্লাহ গান্ডা খান বালা পায় না। কথা বুঝাইছে হেকমত হইল কিতা আল্লাহর গেছে আমি আল্লাহ পাক সাফ, আমি আল্লাহ কিতা সুন্দর, আমি আল্লাহ আমার কিতা খুশবুদার, তোমরা ওলা পাক সাফ হইয়া রো। আয় আমার বন্দাও হল তোমরা ওলা পাক সাফ হইয়া রো। ও এর লাগে পায়খানার পরে বেটিনতেও আপনার তিনটা ডেলা ব্যবহার করতে হয়। বেটাইনতে তো আর খোরাও লাগবো তিনটা ডেলা। আরো তরিকা মোস্তাব বুজুর্গ হলে গরমর দিন বেটাইন তল লাগিয়া খয়লা আপনার সামনে তাকে খরে দি নেবা, আবার বাদরটা খরে থেকে আগে, আর এর বাদরটা আগে থাকি দিও, আর শীতর দিন আপনার খরে থাকি আগে দিয়া। ইটা একটা বেড়াচেরা হয়তো না ভারতাই পারো, ও সুজাটা বলা জেলা ভারো তিনটা দোলা খালি গোসাই দিলেও ও শূন্যতা দেয়। মোস্তাব তোরা সব বাবা আপনার মোস্তাবও লাগিয়ে আরও কাপড় চুপড় কোনবাই ভরি দিব, বুঝছেন? বেশ দূরে টান দিলেও বাইয়া কাপড় লাগি দিব গিয়া আরো বেড়া। এখন লইল তিন ডেলা ব্যবহার করো। ও বে তিন জাত দেখো হজরতে আমি কইয়া না, হজরতে ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ কইয়া গেছে আল্লাহর গেছে তিনটা ডেলা ব্যবহার করা সারাদিন কুল নফল নমাজ পড়া থাকি বড় বড় মর্তুবার কিতাব একটা। আর সকল দেবন্দের উলামা হলে বড় তাজ্জুব কথায় কথার উপরে তাই নিয়ে অত চুনিয়ায় যে হতে চিটা বার করলা। হ্যাঁ, সেওর আর জ্ঞানী বে গেছে না, টান কিন্তু গেছে বলে আমরার দেশর মানুষ, আমরার দেশর মা বই নকল এটা তো এটা না হইলে তো তারা জানতো হাল থেকে। হ্যাঁ, তারা ঘরে ঘরে বহারি আছেন, আর তিরমিজি আবু দাউদ নেসাই তা আছেন। হ্যাঁ, এর লাগে আমি কথা সেও হও না, আমি কইয়া যাই আল্লাহ তবারক তাআলার কাছে অত মায়ার অত মহব্বতর। যদি তিনটা ডেলা দিয়া পায়খানা রাস্তারে সাফ করো বেটাও আর বেটিও, তে আল্লাহর কাছে এই দিন কুল নফল নমাজ থাকি বেশি প্রিয় মহব্বত, বেশি মায়ার এবাদত হইল ও তিনটা ডেলা দি ফুটকিও ফুসা, এর বাদে ফাঁদি দি দোয়া। ও এটা খার চরিত্র, নবী আলাইহিস সালামের চরিত্র। এই চরিত্র খার ইন্নাকা আল্লাহ খুলুকিন আযীম। ও মুহাম্মদ তোমারে উচ্চ আপনার কিতাব দিয়া জাত আর উচ্চ চরিত্র দিয়া চরম পর্যায়ের বহুত বড় পর্যায়ের মর্তবা দিয়া তোমারে আমি দুনিয়ায় ছাড়ছি, তোমারে দুনিয়াতে আমি দিয়া দিছি। হ্যাঁ, তোমার কৌমে তোমার আপনার উম্মতে বেশ বেশ করে সব পাইতা। দোলা দিনগুলো ব্যবহার করে সারাদিনগুলো নফল নমাজের সব হইতা দেখাই দিন। হ্যাঁ বাবা, সারাদিনগুলো নফল কত সব আপনার। এখন একবার লেট্রিনও গিয়া 3 ডলা ব্যবহার করলায়। হ্যাঁ, আর ফানিয়ে হুটা দিয়ে দইলায়। হ্যাঁ, ও দেখো কইটা আল্লাহর গেছে ই দিনের নফল নমাজ তাকিয়া আল্লাহর গেছে ও ইস্তিনজার খাম, অর্থাৎ পায়খানা সাফ করা ডলা দিয়া, পায়খানা সাফ করা পানি দিয়া কইটা ওলা উত্তম আপনার, ওলা উত্তম, ওলা উত্তম, ওলা উত্তম। আমরা আমল করতাম না হও না ইনশাল্লাহ। আর বেটিন তোরে ওটা শিকাও, ও নেকির ভাল্লা বাড়ি হইব, বুঝলি? ও ওটা দিয়া গিয়া নেকির ভাল্লা ওখান বাড়ি হইব, নেকির ভাল্লা ওখান বাড়ি হইব। ও পাক পাখি যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিকানির বাদে ও নবীজি সাল্লামের দল্লা এখন 2 নম্বর কাম। আল্লাহ তবারক তাআলা কিতাব নাজিল করছে কুরআন। আমরার উপরে, আমার উপরে আর আমার উম্মতের উপরে সকল তাকে আশরফুল কালাম যেখান, আশরফুল কুতুব যেখান কালামুল্লাহ ওখান নাজিল করছে। ও আল্লাহর নবীয়ে কইলা কুরআন পড়ো, কুরআন পড়ো, বেটিন বেটাইন হরু তারে সারারে আপনার নির্দেশ দিলা কুরআন ওখান বেশ করে পড়ো। আল্লাহর কাছে মায়ার মন্তায় চাও তাহলে কুরআন ওখান পড়ো, কুরআন ওখান পড়ো, কুরআন ওখান পড়ো, কুরআন ওখান পড়ো। আল্লাহর নবীর চরিত্র পয়লা চরিত্র পাক পাকিজা, আর 2 নম্বর চরিত্র নবীজির কুরআন ওখান। ইকান আপনার সিনার লগে রাখা, কুরআন ইকান দে সিনার লগে রাখা। তার মানে আমরা হাফিজ ফুয়ান যারা পড়ো সিনাত, আর আমরা ইকান ইয়া তালো মুখ দি পড়া।
ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার এই বছর 13 তারিখ যাইও জলসাত জয়নগর আর ওটা ম্যাগাজিন 30-40 টাকা লাগে লইয়া আনি পাইবাই আপনারা ওটা কোরআনের কথা পাইবা শিখিবাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা যদি কোরআন ওখান যদি সর্বদাই পড়ার আমল করিলাও তে মাশাআল্লাহ নেকির হল্লা বাড়ি বেলাই দিবে। কোরআন ওখান যদি পড়ার আমল করিলাও সব সময় ওখানটা তিলাওয়াত করার আমল করিলাও তে মাশাআল্লাহ নেকির হল্লা খান তোমার বাড়ি হয়ে যাবে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবা করে নির্দেশ দিলাম বলে আজ রাত তাকি লাগাইয়া সারা কোরআন ওখান পড়া লাগবে তিলাওয়াত করে হুতা লাগবে। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ পরিষ্কার হদিস ইয়া রাসূলুল্লাহ সারাদিন আমরা কাম করা লাগবো দিনের প্রচার করা লাগবো এর বাদে রাত উঠিয়া তাজুদ ভরা লাগবো ইখান ভরাত লাগিত তো সারা রাত যাইব গিয়া তো বাকি কাম তো পারতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা যে আমার সাহাবা হল 3 বার কুল হুয়াল্লাহ করতে পারতেন ও হইলা ইয়া রাসূলুল্লাহ আমি 10 বার পড়ি আরো জনে হইলে আমি 50 বার পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা যদি 3 বার পড়ার আমল করি দাও কুল হুয়াল্লাহ সূরাটাও উজু করিয়া একবার শুরু করছো আর বাদে উজু থাকুক না তোমার খালি শরীর পাক না পাক শরীরে কোরআন পড়া যায় না বুঝছো আর বিনাও যে কোরআন ছোঁয়া যায় না কোরআনের মর্তুবা কিলা দেখো চাই ও যে চামড়া দি কোরআন শরীফের মলাট হয় না এর বাদে রেকজিন দি হয় না এমনি এখন অন্য ফলাইল চামড়ার টুকরা থাকে রেকজিন থাকে সেও চুমা দিবনি কোরআন ইকান কিন্তু কোরআন ইকান ওলা আপনার লাগার লগে লগে চামড়া হোক রেকজিন হোক অন্য ডাঁট কাগজ হোক এখানটা আমরা চুমা দিব না নি তো এখন যে সময় তার মলাটে আপনার চুমা দেওয়া তে এখন কোরআন ইকানটা আমরা পড়িতাম না ইকান আমরা সিনাত আইতো না আমরা পড়িতাম ও এর লাগি নবীজিয়ে কইটা কোরআন পড়ার যদি আমল করিলাও নেকির পাল্লা মাশাআল্লাহ বাড়ি করে দিবা এবার কোন ম্যাগাজিনে পাইবা ইতা কথা যদি আপনার কোরআন পড়ার আমল করিলাও তে কোরআনে কিতা করব এই কোরআন আর বাদে আছে নমাজের কথা বাদে তোরা বাদে কইয়া ও 2 খামে তোমারে বুড়া খামো যাইতে দিত না বাধা দিব তোমার দিল আইব গিন না আইব হ্যাঁ ফালা এগুলি আর মারবার খাম নাই হ্যাঁ ই খাম হারাম খাম করবার খাম নাই দিল আইব কোরআনে আনবো নমাজে আনবো কোরআনে আনবো নমাজে আনবো। গতিকে কোরআন ওখানে আমরা পড়ি যারা পড়া জানি না বা পড়া আমরা লাগি এখন সম্ভব না আমরার কিতা আছে কাজ কর্ম আছে আপনার আরও বেলেগ আপনার চলাফিরা আছে আপনি কুলহু আল্লাহ শরীফ পড়ো না আল্লাহর নবী যে সময় শিখাইয়া গেলা হ্যাঁ 50 বার পড়ো না ডেইলি বেটিনতেও কুলহু আল্লাহ সূরা পড়ো ও বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া কুলহু আল্লাহ পড়িলাই 50 বার। তিরমিজি শরীফে হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এই মানুষ বেটা হোক আর বেটি হোক ফলনেওয়ালা মরার বাদে কবরও তৈবা তার কবর আর দুজখর মাঝখানো উহুদ ফাড় ওলা খাড়া হইব যায় উহুদ ফাড় এখন দুজখ হবাজুত আর মুদ্দা হবাজুত এখন আর মুদ্দারে দুজখে লাগাল ভাইব নি না ও 50 বার ফলারও আমল ফাটাই নাই কুলহু আল্লাহ সূরা বেশ করে পড়ো আর বুজুর্গ হলে কইতরা 100 বার ফলার যদি আমল করি দাও কোরআন ইয়ানি কুলহু আল্লাহ সূরাটাও তে হইতে আপনার নবী যে আমি আপনার কিতা যদি একেবারে শখ লাগার হয়ে যায় কোনো কারণে আমি তারে সুপারিশ করিয়া ব্যস্ত নিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় করে কো সুবহানাল্লাহ। দেখো কোরআন পড়ার কতখান হ্যাঁ আপনারা কিছু বয়স্ক মানুষ হয়ে গেছ কোনো কাম কম খালি কুলহু আল্লাহ সূরাও পড়ো না আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া কুলহু আল্লাহ সূরা দিনে রাইতে পড়ো না 100 বার পড়ার আমল করো বেশ তো আপনার কিতা ভাল্লাই কেন ওলা বাড়ি হইব ওলা নেকির ভাল্লা বাড়ি হইব তো ইনশাল্লাহ পড়ার আমল করো। আমার দেশের প্রধানমন্ত্রী বেটিন সারারে আমি কইয়া ও আর না পারো কুলহু আল্লাহ সূরা কোরআন থাকি পড়ো আর যারা কোরআন পড়া জানো কোরআন ওখান উজুর সাথে পাক পাখি যাইয়া উজুর সাথে কোরআন ওখান দেখি পড়ো সব আরও বেশ পাইবে আরও বেশ পাইবে আরও বেশ পাইবে আরও বেশ পাইবে
ও কোরআনে টানিয়া মানে ফাল্লা যেখান আপনার দেখির ওখান বাড়ি বানাইব বুঝলাম নি হো ফাঁকি যায় বাড়ি বানাইছে এখন কোরআনে বাড়ি বানাইল 2-3 নম্বর খাম হইল নমাজ ও আমার সাহেব হল সারাই শুনো বেটিনতে খুব খেয়াল করি শুনো নমাজর জরিয়ায় মানুষ আল্লাহ তবারক তাআলা কিতা করছে সব পাপ তাকে বাঁচাইয়া তারা রাখছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সাদাকাল্লাহুল আযীম আল্লাহর কথা খান আল্লাহ করৌ কথা তুমি নমাজর পায় বন্ধ তোমার মধ্যে বেহাসলতি আইব জঘন্য অপরাধ ওটা আইব খারাপ কাম করতে আইব দিল ও নমাজ যদি তুমি কোরআন পড়িছ পাকি যা কোরআন পড়িছ আর তুমি নমাজও লাগো ও তোমার হি বাদখানা রাইতো না ইনশাল্লাহ বাদখানা রাইতো না ইন্না করি ফর আল্লাহ নিশ্চয় আল্লাহ কইবারে তাকিদ করি ফর ডাঠাইয়া ফর ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সহি মানায় নমাজ পড়াত লাগো ও আর বাধা নাইতো না নেকির পাল্লা আমি বাড়ি করে দিব নেকির পাল্লা বাড়ি করে দিব বুঝছো বদির পাল্লা হালকা হইল তো এখন নমাজ পড়তে সময় পয়লা তো অজু লাগবে না নি ও আউযুবিল্লাহ বিসমিল্লাহর কথা শয়তান তাকি ফানা মাঙ্গি তাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মনে রইব নি বাদঘাম গুতা হয়ে যায় হ্যাঁ রাগ উঠি গেছে রাগ উঠা হইল শয়তানি খাম রাগ উঠি গেছে ওই না নি আমরা তোমার ওর আমার হইতো তো আমরার লাগি নবী যে কিতা তান চরিত্র আছে তান যে উত্তম চরিত্র কিতা আছে নবীজির অভ্যাস লগে লগে আল্লাহর নবী হইতা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আরো জমিন বাইসাইতে আয় তবু সময় না জমিন বাইসাইতে আয় নাইলে এই জায়গা ছাড়ি দিতে হরি দিতে সেনে ই গুছায় আমরা রে হো বদির ভাল্লা বাড়ি করাই দিব কিন্তু মার মতো লিয়া বুঝলি আর ইগে ওলা ফাইব কষ্ট বুঝলি এখন ইগুর আপনার জয় আজিওতে বদুয়ায় আমরার বদির ভাল্লা বাড়ি হয়ে যাবে ওই বলেন এর লাগে গুছা হারাম আর গুছা আল্লাহ মানুষের তালাক ইটাও দেখিও বেটিন তোরে হালি তালাক দিতে একটাই হ্যাঁ খবরদার হইয়া গেলাম আমার এই অঞ্চলের মানুষরে তালাক তুলাক ইটা না বুঝলি মুখটাকে এই শব্দ বাইর করিও না এটা পারে না আল্লাহ নবী আল্লাহ জঘন্য আপনার খামটাকি বাদ খামটাকি কইছে তালাক বেটিন তরে দেবা তুমি বাঁচিয়া সুন্দর চাইয়া বালা চাইয়া এগুয়ানো তোমার লাগি দেখা শরীয়তে যাই যাচ্ছে ও কারণে ভবিষ্যতে দরবার আইতো না হ্যাঁ তুমি চাইয়া চিতি এগুয়ানো না যে গুয়া তকদিরও মারে ওগুলিয়ে থাকো না হ্যাঁ এখন ইগুরে 2 দিন বাদেও আপনার কথা ঘৰত যদি তালাক কথা ঘৰত যদি তালাক কথা ঘৰত যদি খেতিমালা তালাক হ্যাঁ ওই তালাক যেমন তোমার এখন মানাই যায় খাই যেন আপনার যাবা লাগতো না কবরও হাসরও না কবরও যাবার বাদে মুখ পাদুর যে সময় আগুন লাগবো তখন কিতা করবা ও তালাক দেনেওয়ালা হল মুখও যে সময় আগুন লাগবো তখন কিতা করবা কবরও যাবার বাদে মুখও যে আল্লাহ আগুনের লুক্ষা লাগাইব কিতা দেশটা এখন বেটিতে তালাক আউরি হ্যাঁ আর তালাক দিয়ে এখন মিছা বাতেরও জয়নুরের মুক্তি হল গেছে গিয়া 70 তালাক দেয় নাকি রাগ উঠিছিল হুজুর ও এখান না দোকান হালদে কইছে আর কোথা কইছিল হালদে কে 70 খান দিছে হ্যাঁ ও হ্যাঁ এটা ওর না জনগত হরিল্লায় হ্যাঁ আমরা রে তাইয়া রাখলা না ঘুমোতাকে উঠাইছিলাম বুঝছেন জোর তো তোরা ঘুম আমরা ঘুম এত ওটা হুজুর তোরা উঠোক আমার তোরা এখান হ্যাঁ রাত 10টার বাদেও হয়ে যার দারো গাছর মানুষ কইয়া রেগল তারা খারাপ পাইবা তারা আর অবসর নাই তোমার 11টার সময় যাইতা মুফতি অগলতে হতো আল্লাহ আর যাই হোক খবরদার বেটিন তালাক দেবা না যদি তালাক দেও তো মাত্র এখন তালাক দিতে শরীয়তে কইছে আল্লাহর নবী হইয়া গেছে এখন তালাক দিয়া আর বই দিতে আর না আর না আর না আর না আর বেটিগু তুমি দাঁড়াও যাইও না অতীন বেমার গেলে কি বেটিগু রাগ চাই দেখবা তুমি তাকো একবার
শরীয়তে সুন্দর পথ রাখছে না নি বেটিগু বিচ্ছেদ হয়ে যায় বেটিগু খালাস হয়ে যায় তালাক ওয়ালা হয়ে যায় এক তালাক দিয়া 3 বেমার গেলে বেটায় আর এই বেটির দাল লইছে না 3 তালাক 3 মাস যায় 3 বেমার যায় তাহলে হয়ে যাইব কিতা ও 1 তালাক পাই ও নিকা শেষ এখন শরীয়তে রাখছে বাবা তোমার বাদে ঠেঙ্গা লাগে 27 তালাক দেয় হুজুরি অতগু হরু তারে বা গোটা চুলা লাইন করে দেও হ্যাঁ হে এখন আপনার একেবারে সেদ মারি খাটি দিছে এখন কোন ডাক্তরে এখন ফাও দুই তোমার এখানো করতো বা হ্যাঁ ও চাই জোড়াতালি খামো লাগেনি ইটা তো আপনার হ্যান্ডেল ব্যান্ডেল লাগাইয়া ও আপনার ফাও জোড়া দিত না নি ডাক্তরে তো ওলা আপনার হ্যান্ডেল আরও বেটায় গুদরা লাগবো তো হ্যাঁ টুপিও জ্বলা ডাক্তরের কাছে জোড়া লাগা রড লাগাইয়া তো এখন বেটিরকু আবার আনতায় তো আরও রড লাগালি লাগবো আরও খালো বিয়া দেওয়া লাগবো সকলকে সহবাস হওয়া লাগবো সময় একবার এর বাদে আবার তালাক দে বেমার যাবার পরে 3টা বেমার যাবার পরে ও বাদে ভাইটা 6-8 মাস 10 মাস যাইব 1 বছর হরুতা যদি সেগুলো হয়ে যায় যেগুলোকে একবার সহবাস হয়েছিল তে তো আরও বরস যাক ও যন্ত্রণাটা কি শরীয়তে তো কত সুন্দর আমরা শরীয়ত সুন্দর না নি হ্যাঁ না করি দেওয়ার আবগাদুল হালাল ইলাল্লাহ তাআলা তালাক আল্লাহর কাছে সারা হালালর মধ্যে বাদ জঘন্য আপনার বাদ খাম হইয়া তালাক দেওয়া বেটির ধরে আউরি যে তা মনে হয় তা তালাক দেওয়া খবরদার আমার দেশের মানুষ খবরদার কইয়া গেলাম আর তুমি টাইম বেটিনতে তুতা করিও না আমি চূড়া বাজে কইও রে আমার চূড়া ইয়াদ করে দিও বেটিন তোর তুতা সম্বন্ধে আজ কইয়া যাইতাম অতদিন ইওয়াজ করছি না আজ করিয়া যাইতাম মনে হয় মরি যাইতাম তুমি ইয়াদ করিও বেটিন তোর তুতা সম্পর্ক ও তো নমাজের হঠাৎ আসলাম না এখন নমাজের কিতা হইতো পাক পাখিদার কথা হইতো পয়লা অজু বানানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অজু দেখাইছো কইটা তুমি টাইম পয়লা কিতা করো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো বুঝছো বিসমিল্লাহ করিয়া সকল কাম করতায় একবারে আজ কইয়া গেলাম গিয়া ও বেটিন তুমি তাই সকল কাম বিসমিল্লার দ্বারা কইবারে পায়খানা যাইতো আগে বিসমিল্লাহ আছে না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বিসমিল্লাহ আছে না হ্যাঁ তো পায়খানা যাইতে বিসমিল্লাহ নাই কিনা ভারতীয় তো বিসমিল্লাহ আছে আলহামদুলিল্লাহ আযহাব আনদিল আতা ওয়াফানি গুফরানাক বিসমিল্লাহ আছে না ও তো সকল খানো বিসমিল্লাহ লাগায় খালি পায়খানা থামাইতে তুমি বিসমিল্লাহ আপনার এক পাও হারাই দিছ অন্য বিসমিল্লাহ হইতে না আগে তো সকল জায়গাত বিসমিল্লাহ আছে না এর লাগে গরো হামাইতে সময় বিসমিল্লাহ করিয়া একবার সময় দিন একবার হামাও গরো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ ফিরিস্তা রহমতর ইয়া হামাইবা আর ই ফরিয়ালো বরকতর দোয়া দিবা বরকতর দোয়া দিবা বরকতর দোয়া দিবা বিসমিল্লাহির রহমানির রহিম বেটিন তো আমল করো বেটাইন তো আমল করো সমাজ কম এক পাল্লা এক দিনের এক পাল্লা প্রত্যেক বেলা যদি আমল করিলা তো আরও বালা না হইলেও সকালবেলা এক বেলা ঘর থাকি বারোইতে বিসমিল্লাহ হইয়া বারো বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম ঘর থাকি বারোই বাইনি বিসমিল্লাহ হইয়া ওলা একবার হামাও বিসমিল্লাহ হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম গরো হামাইয়াও আসসালামু আলাইকুম এখন আসসালামু আলাইকুম কইলে বেটে গিয়ে শুনিয়া কইব খানোর মূল্য যে ভাই হামাইলা হ্যাঁ বুঝাইলা এলি যা বাইরে খোয়া শুরু করে দিব এর লাগি বাবা এটা বেটি নো আস্তে আস্তে শিক্ষিত হইতরা এখন কই দেও আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন ও বেটিও হামাই গেল আর ফিরিস্তাও হামাই গেল আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন বুঝলো না নি ও বিসমিল্লাহ কইয়া ডাইন ভাও হারাইও আর পায়খানার জায়গাত ইনো যাইতে সময় বা বাথরুম যেন আছে বাথরুম বা পায়খানা লেট্রিন সেট্রিন সারাত বাউ ভাও আগে হারাইতায় মনে রাখিও বাথরুম হয়তো ভেসা পায়খানা নাই নো তবুও বাথরুমও বাউ ভাও আগে হারাইতায় কারণ ইনো আপনার গান্দেগি সফা করা হয় খারাপ বস্তু সফা করা হয় না ফাঁক তাকি ফাঁক করা হয় এর লাগিয়া গোসলখানা হোক বাথরুম হোক পেশাব লেট্রিন সব ছাড়াত বাউ ভাও আগে আর বারোইটার সময় ডাইন ভাও আগে বাথরুম সাথরুম পেশাব পায়খানা থাকে বেটিন তো আমল করিও ও ওটা নেকির ভাল্লা বাড়ি হইতো নেকির ভাল্লা বাড়ি হইতো নেকির ভাল্লা বাড়ি হইতো ও যে আমল নেকির ভাল্লা বাড়ি হইতো এটা মামুলি না যদিও মোস্তাব এটা হালদি ফাল্লা বাড়ি ওরা ফাল্লা বাড়ি হইব ফাল্লা বাড়ি হইব তো
তো ডাইন ভাও আপনার সব সময় বালা খামর হইত, বুঝছো? তুমি মোজাখান ভিন্দিতেও ডাইন বাজু, কুর্তাও ভিন্দিতে ডাইনা থাকে। হ্যাঁ, ডাইন বাজু আগে থাকতো কুর্তা ভিন্দিতে, আর কুর্তে বাউ বাজু। ও আপনার নেকি আইয়া ফাল্লাত জোড়া লইব, বুঝছো? নেকির লগে নেকির ফাল্লাত আইব। আর খুলতে সময় বাউ বাজু আগে খুলো, মোজা আগে খুলো। হ্যাঁ, গরো হামাইতে সময় ডাইন বাজু হামাই যায়, বার হইতে সময় বাউ বাজু আগে, বুঝলো নি? গরো হামাইতে ডাইন বাজু আর বার হইতে বাউ বাজু। ওলা ফিন্দিতে উড়িতে সকল তার ডাইন বাজু আগে। আর খুলতে সময় বুঝছো বাউ বাজু, মোজা কুলোরায়, জুতা কুলোরায়, আট কুলোরায়, কুর্তার আট বাউ বাজু। এটা ফিন্দিতে ডাইন আর খুলতে বাউ বাজু। বিসমিল্লাহির রহমানির রহিম কইও, বিসমিল্লাহির রহমানির রহিম। ও যে কুলিলা বিসমিল্লাহ হইয়া নেকির ফাল্লা বাড়ি করে দিছো, মাশাল্লাহ। বিসমিল্লাহ বাড়ি করবো, বিসমিল্লাহ বাড়ি করবো। গরু হামাইতে যে বিসমিল্লাহ কইছো আর সালাম দিলায়, তোমার বেটি ও সুন্নত আদায় গেল, গরুর মাংসটা সালাম দেবা। আর সালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লাহ সালিন কইলায়, বুঝছো? গরুর মাংসটা হয়ে গেল, আর ফিরিস্তা আপনারে দেওয়া হয়ে গেল, ওইলেন না না? ও মনে রাখিও আপনার ও সালাম দিও। এর বাদে ডাইন বাজুর ব্যবহার আগে আর বাউ বাজুর ব্যবহার হইল বাদে, মনে রইব তো? ও নেকির ভাল্লা হালি বাড়ি হইব, বাড়ি হইব, বাড়ি। তো এখন উজুর মধ্যে কিতা হাঁটা বিসমিল্লাহ হলিলা, এর বাদে নিয়ত করলা কিতার উজুর নিয়ত। তো এবাদতর নিয়ত করো, আল্লাহ আমি এবাদতর নিয়ত করলাম। ও যে আট মুখ দোয়া এবাদতর নিয়ত, আট মুখ দোয়া এবাদতর নিয়ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, ও যদি বিসমিল্লাহ কও না তে গুনাহ মাফ হইতো না। নবীজি কইটা যদি বিসমিল্লাহ কইলাই আমরা, হ্যাঁ, উজু করতে বিসমিল্লাহ কইলাই, তো আর ও নিয়ত করিলাই যে এবাদতর লাগি হোক আর উজুর নিয়ত আমি উজু করিয়া দিল আয়, তো এটা ইগুয়ার খোয়া লাগে না, স্বাভাবিক উজুর কথা দিল আয়। আরও বিসমিল্লাহ খান করিও, বিসমিল্লাহ রহমান রহিম। ও হইটা যে সময় তুমি মাত্র আপনার ও অতখান পর্যন্ত আপনার কবজা পর্যন্ত দই দেয়, সারা গুণা শেষ। এর বাদে মুখ দইলা সারা গুণা শেষ, নাক ফালে দিলা গুণা শেষ। এর বাদে আর দইলা অতখান তিনবার গুণা শেষ। বাউ ফাও ডাইন ফাও দইলা গুণা শেষ। এর বাদে উপর আপনার জিও দিলায় ও মুসো করলায়, সারা মাথা মুসো করেও বেটিন বেটাইন সবে। ও বিসমিল্লাহ হইয়া যদি হর আপনার অঙ্গটা যদি দো আর মুছে করো অঙ্গটারে বিসমিল্লাহ হইয়া আরও বালা, নাইলে ওফয়লা করে বিসমিল্লাহ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইটা যে এই বিসমিল্লাহ করব কিতা, এই বিসমিল্লাহ নেকির হল্লা বাড়ি বানাই দিব। অজুর মধ্যে যে বিসমিল্লাহ হরিলায় নেকির হল্লা বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, এর বাদে এখন নমাজ হরিতায়, উজু বানাইলায় সুন্দর করে নমাজ হরিতায়। এখন নিয়ত কিতা হইতো, ও আমি হদিস পড়িছি, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তাবারক তাআলা আমরা দিলর খাগাল অন্য দিল, ও বাবুর দুধর 2 আঙ্গুল তলে মাংসর দিল, ও ওখানোর হাঙ্গা লইল আল্লাহ তাবারক তাআলা, বুঝছো? ও ওখানো সকল তার জড় হইল, ওখানো দিল ওখা অন্তর খোয়া যায়, ও দিল ওখা। ও অন্য শয়তানে সারা জড় ফাতে সাফল লাগান বনিয়ানো বেড়ি লাগায়, বুঝছো? আর আমরারে বাদ হতে নে, বেটিন বেটান সবরে বাদ হতে নে, ও অন্তরও বেড়া লাগাইয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইটা হও যে আপনার পেশাব পায়খানাতেই লাগাইয়া ও আপনার নূর অন্য আপনার ফুটা ধরব পয়দা হইব। পেশাব পায়খানা তার খুঁইয়া আইছি, গুচলের কথা খুঁইয়া আইছি, ও ইটা সারা কলবর মধ্যে দিলর মধ্যে খালি আল্লাহ নূর পয়দা করে দিব। বেটিন ইয়াদ রাখো আল্লাহ নূর পয়দা করবো। আর ও বিসমিল্লার সাথে যে কাম করলাই, গরু হামাইতে কাপড় দইতে, বেটিনতে চাউল দইতে, বেটিন গরু হামাইতে, বেটিন সবজি বানাইতে, ভাত বানাইতে বিসমিল্লার সাথে বানাও। ও আল্লাহর নবীও হইটাও বরকত আরম্ভ। আর নেকির হল্লা জুকা ধরছে, এখন নেকির হল্লা জুকা ধরছে। ও বিসমিল্লার উপরে আমল, ছাটি খান দইতো বেটিন, হাফরটা দইতো একবার বিসমিল্লাহ হরিও, আল্লাহ বরকত দিব, এই বাড়িত বরকত দিব। আর কোরআন খান জেলা আগে হইয়া আইছি ফড়িও, কুল্লু আল্লাহ চূড়া বা যে কোনো চূড়া ওটা জবানি ও ফড়িও, যেটা ভারো ফড়িও কোরআন থাকিয়া। এর বাদে দেখো আমরা নিয়ত করতাম, নমাজ হরিতাম, উজু হলাই দিছি নিয়ত। তো হজরতে আলী রাজি আল্লাহ তাকে রেবাজত
হইটা হজরতে আলিয়ে হইটা নিয়ত তো তুমি আল্লাহ আমি কিতা করলাম 4 টাকা 2 টাকাত হজরের সুন্নত ফড়িয়ার বুঝছো 2 টাকাত হজরের ফরজ ফড়িয়ার ইমামর করে হইলে আল্লাহ একতেদা করলাম ইমামর ও তো নিয়ত করা নবী এখন উদ্দেশ্য কিতা দিল ও হজরতে আলী রাদিয়াল্লাহ কইটা বড় বালা হইল ও নিয়ত রাখো হর এবাদত করতে সময় ও নিয়ত রাখো নেকির খামো ও নিয়ত রাখো আল্লাহ তোমারে খুশ করবার লাগে আমি করিয়া বুঝছনি ও আল্লাহ তোমারে খুশ করবার লাগে আমি এই কাম করিয়া মনে রইবনি ও উজু করতে সময় ওখো আল্লাহ এই খামো আইছি তোমারে খুশ করবার লাগে নমাজ হরিতায় মসজিদও হামাইছো বা বাড়ির চাটি তুলিছ আল্লাহ তোমারে খুশ করবার লাগি তোমারে রাজি করবার লাগি আমি খালা হইছি বা নমাজ হরিতা 2 নম্বর ও আল্লাহ আমি সওয়াব পাইবার উদ্দেশ্য 3 নম্বর জান্নাত পাইবার উদ্দেশ্য 4 নম্বর আল্লাহ আমারে তৌফিক খান দেও শক্তি খান দাও পুরাভাবে নমাজ খান পড়িবার পুরাভাবে যাকাত দিবার পুরাভাবে রোজা রাখবার পুরাভাবে মসজিদ খান ইবাদত করবার আল্লাহ দিল আইতো ধইলাইনি ও হজরতে আলিয়া হইটা আল্লাহ আল্লাহ খুশ হয় আল্লাহ খুশ হয় আমরা নেকির হল্লা বাড়ি করি নেই নেকি ওখানোর হল্লা বাড়ি করি লাগব এটা মামুলি মনে হরিও না এটা কথা ও ছোটো ছোটো খামে নেকির হল্লা বাড়ি দিই তেও নমাজ পড়তে সময় কথা দিল রাখতায় সদগা করতে সময় দিল রাখতায় জকাত দিতে সময়ও দিল রাখতায় আল্লাহ তোমারে খুশ করবার লাগে তোমারে রাজি করবার লাগে অন্য কোনো বেটারে আমি দেখাইয়া দিই আর না নারায় তকবির উকবির দিয়ে আমরা লই না নি ইটাত মনো আলিও না বা আমার বড় তকবির আর বড় জীবন নাইলে সব যাইব গিয়া হ্যাঁ এটা একটা উৎসাহ বাড়াইবার লাগে করা হয় যে করা হয় যাই হোক দিল তকব্বুরি আনিও না বা আমি কম না আমার সাব্বাসী দেওয়া হোক সব সারা যাইব গিয়া সাব্বাসী আনিও না কইও হ্যাঁ তুমি তোলে দি হল্লা দিলাই এটা হোক তারার হ্যাঁ তো যাই হোক ও আল্লাহ তোমার আল্লাহর কাছে এইখান বাড়িয়া ওইল নি কথা ও এখন নমাজ পড়িলাই কিতা নিয়ত তোমারে রাজি করবার লাগে তোমারে জো করবার লাগে আও এখন নমাজের মধ্যে আপনার খালা হইতায় তো নমাজও খালা হইবার আগে নিজের কাপড় ইতনান আর জাগা বদন ফাঁক হওয়া লাগবে না হ্যাঁ নমাজের মধ্যে 7 চিজ ফয়লাও খরচ বা 6 চিজ ফয়লাও খরচ 3টা তো একেবারে জরুরি নিজের শরীরিকান ফাঁক হোক যে না ফাঁক কাপড় না করিয়াইছে গোসল করতে না শরীরিকান ফাঁক রইত না এর লাগি না করিয়াইছে এখন শরীরিকটা ফাঁক করা লাগবে নমাজ পড়তে হইলে এর বাদে কাপড় একটা গাত দিতে হয় বেটাইন তোর থাকি লুঙ্গি আর বেটিন তোর হাড়ি বা ফেটিকুট বা আরও কিতা কুর্তা পিন্ধন ওইটা ফর্দা ফরজ আমরা আরও লুঙ্গি পিন্ধা বা আরও তা পিন্ধ আপনার খবর নাই থাকি লাগাইয়া তল বাজু এটা ফরজ আর বেটিন তো সারা শরীর খালি মুখ কান না হাত না পাও না সারা শরীর গুড়া হইতো নমাজও এখন বেটিন তোর আর বেটাইন তোর হনো মশলা 4 বাটর যদি 1 পাট নমাজও যদি বাইর হয়ে যায় তো বেটিন তোর 4 বাটর 1 পাট যে কোনো অংশ থাকি বাড়িলে নমাজ হইতো না আর বেটা মানুষের নাবি থাকি লইয়া পাওয়া পর্যন্ত যদি 4 বাটর 1 পাট পার হয়ে যায় তোমারও নমাজ বেটা মানুষের হইতো মুসলা মনে রাখবায়নি বেটিন তোর হরুতা টান মারিয়া উন্না এখান নিত্রা গিয়া এখন চুল বার হয়ে গেছে নমাজ হইতো না আবার লোটা দিয়ে লাগবে এর লাগে তোরা হরুতা কোনটা হরাইয়া রাখতা দুধ খাওয়া আসির পিছিয়ে দুধ খাওয়া শুরু করি দে ওগুলো সার গেছে দিয়া তুমি হেঁটে কিতা করবা তোমার লাগি দেখো আমরা হত নমাজ পড়লে 10 পাইমু আর জমাতে আইলে 250 আর 500 আর তুমি সারা গোটা বাড়িত বইয়া 1 নমাজ পড়িয়া পাই দিবা বুঝবারাইনি এক মানুষ মসজিদ আইলে 1 মানুষ যদি তুমি আজ এসার নমাজ পড়ো তাহলে কত নমাজ হইব 1 এসা হইব নি তা আগর যুগ আছিল 1 এসা আমরা 1 এসা না আমরা 10 এসা আমরা 50 অক্ট নমাজের হিসাব গতিকে প্রত্যেক অক্ট হইল 10 অক্ট 10 অক্ট 10 অক্ট ফজর 10 জুহর 10 আসর 10 মাগরিব 10 এসা 50 হইল নি আজ এসার নমাজ পড়িমু 10 গেল নি 10 এর বাদে যদি বাড়ি টুবালা রেসাখানি বালা হরু জমাতে পড়ি দাও মসজিদ আইন তৈয়া হয় ফাঞ্জাগার না হোক বা জামে মসজিদ তৈয়া পড়ো জমাতে সে আরও 25 গুণ কত হইব 250 আর যদি জামে মসজিদ গিয়া যদি কোনো কারণে পড়িলাম তাহলে আরও 500 গুণ এখন 1 নমাজ কত নমাজ হইব গিয়া এখন হিসাব লাগাইতে হমাতাত না এখন হাজারো বছর এবাদত তারা করছে আদম আলাইসাল্লামর যুগ নূহ আলাইসাল্লামর যুগ শীষ আলাইসাল্লামর যুগ হুদ আলাইসাল্লামর যুগ কত নাম লইব
1,24,000 পয়গম্বরের কথা বুখারী তাইছে। হ্যাঁ, এখন আপনার ওইটা যে হাজার হাজার বছর তারার ইবাদত, তারার একে এক, আর আমরার এক অক্তে আপনার খান থাকি খানো যার নমাজ। এখন বুধবারে বাইয়াই না বনিন আমার হুড়ি বাতিও যে নমাজ হলাই না, নমাজ যে হলাই না, কত নমাজ এক হতে তোমার তার কতখান ক্ষতি হয় তুমি তাই তো বুঝতে পারায় না। এক হক্তে যে কতখান ক্ষতি হয় হিসাব লাগাও চাই। এক হক্তে হলাও তো 10 নমাজ গেল, এসার হরি না না 10 এসা তোমার গেল। এর বাদে তুমি জমাতর বেটিনতে সব পাইতায়, বেটাইনতে হরিলে আরও 25 গুণ, কত হইব 250, আর জামে মসজিদ গিয়া হরিলে আরও 500 গুণ, তো কত হইব খালতা কি খানো। ও তুমি তাই বেটিনতে সারা সব বাড়িত হইয়া পাইলিবা, আর বেটাইনতে দৌড়াইয়া হেরান হইয়া মসজিদ গিয়া হইতায়। তো বেটিনতে তোমরা নমাজ ছাড়তা এখানে আমার হুড়ি বাড়তে উদিন ভগবান সুগান সারারে হইয়া খবরদার নমাজর পাবন্দি লাগাও, না হইলে তোরা বাদে খবরের কথা কইব। খবরের কথা কইম কিলা শিকানি লাগবো খুন্তায় খাওয়াইতো না। মুফতি সাহেবরে সকল অক্ত আল ভাত খাওয়াইলে খাওয়া আল্লাহ মানত না। এই কথা একেবারে কি হুলা দি মুফতিরে আনিয়ে ভাত খাওয়াও, আল্লাহ এই কথা মানত না। তুমি যদি নমাজ পড়ো মুফতিরে খাওয়াইছো সব পাইবা, তোমারে সব দিব, কিন্তু নমাজর যে ফাপ ইখানে কিন্তু বদির হল্লা বাড়ি হয়ে দিব। ই মোস্তাবে কাম যেন ইখানে তো তোমার হল্লা বাড়ি হইতো। তোমার যে আসল কাম নমাজ পড়া, তোমার আসল কাম রোজা ধরা, তোমার আসল কাম যারা রূপে হজ ফরজ, হজ আদায় করতে লাগবো, জকাত দিতে লাগবে, ইখানে করতেও লাগবো নাই লইতো না। গতিকে দেশের হুড়িবাতি উজি হল খুব হুঁশিয়ার, বইন বাগনি হল সারারে হইয়া নমাজ আর ক্ষতি করি না। দেশ দেয় নমাজের মুস্তা তোমার সামনে কতখান বাঙ্গিয়া হইলাম, তুমি তেন কত করে হড্ডায় হাজারো বছর যারা আপনার কিতা ইবাদত করলো নমাজ হরিল, তারা তাকে তোমার তা নে হত নমাজ বাড়ি যার। হ্যাঁ, ও নবীজে হইতা নাহনুল আখিরুন, হ্যাঁ আর সাবিকুনা ইয়ামাল বুখারীর রওয়ায়াত রে বা কুরআনের বাদে সারা জমিনের বড় কিতাব দেখাল মর্তুবার আর সহি শুদ্ধ ওখান হইল বুখারী শরীফ। ও ওখানো নাহনুল আখিরুন আর সাবিকুনা ইয়ামাল কিয়ামা। ওই আমি শেষ করে নিই আর ও আমার আর জানেরও না বুদ্ধার বেশ চোট ছড়ি যার। ও কথা ওই প্রত্যেক দিন ওয়াজ আগামী খাইতে দেখতাম, ও প্রত্যেক দিন ওয়াজ। তো কথা হইয়া থাকলো ও আপনার হিসাব বুঝি লিছ, আর ও নেকির হল্লা খান দয়া করি বাড়ি বানাও, নমাজ চালিও না, না হইলে এক হত চালায় কত ওত গেল, কতখান ওত গেল। এখন খোঁজা দিও খরতায় ওর লাগি যারা নমাজ খোঁজা হয়ে গেছে, তুমি তাই খোঁজা আদায় অক্তে খোঁজা আদায় করো, বেটিনতে অক্তে খোঁজা আদায় করো, বেটাইনতে অক্তে জিন্দগির একটা হিসাব লাগাইয়া কত গেছে নমাজ খোঁজা, ও তা অক্তে খোঁজা দিও করো। যাই হোক, আল্লাহ তবারক তাআলা নমাজ পর্যন্ত আমার তৌফিক দিছিল, কই দিছিল। হ্যাঁ, আগামীতে রোজা ওগুনটা সারাই দরিও ধরবাই তো ইনশাল্লাহ। ও বেটি নহল রোজা ধরিও, তোমার তার মাসিক বেমার তো রোজা মাস আইতে ধরিও না, আর বাদ বাকি ধরিও সারাই রোজা ধরিও। আল্লাহ তবারক তাআলা সবরে তৌফিক দেব। তো 1 নম্বর কাম কোরআন পড়া, 2 নম্বর নমাজ, আর 3 নম্বর কাম হইল আল্লাহর কাছে বড় মায়ার বুজুর্গ হইয়া গেছে জিকির আজকার করিও। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। ও 6টা তসবিহ পড়িও, দিনও একবার রাইতে একবার, উজুর দরকার নেই, আনা উজিয়ে হতে হবে, বুঝছো? ও হয় ওই ও চুতাও খাল ধরছে, ও যদি তসবি আদায় করিও, তসবি আদায় করিও, বুঝলি? তো তসবি হইলে কিতা হইব, আরও বরকত হইব। ও ম্যাগাজিনও আমিও লেখছি, ও ম্যাগাজিনও খাল লইও ভাইবাই পাল্লা বাড়ি বলে দোয়াই আল্লাহ নবী আমরা তুকাইয়া বাদ করছি রে বা তোমার তার লাগি আমরা হকলর ভাই তার লাগি ইটার ও জিকিরাজগার করলে কিতা হইব জানো নি, নেকির হল্লারে বাড়ি করে দিল কোরআন পড়লে, আর ও ইটা জিকিরাজগার করলে ও বাড়ি হইছে না, আল্লাহ বাড়ি করে দিলেই। আচ্ছা যাই হোক, এটা উঠালে তো আমি খাইতাম না, চিনি নাই আমি চান। তো যাই হোক, ও ওটা খেয়াল রাখিও, তসবি ওটা হরিও, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। সোজা হইল কলিমা তমজিদ একটু আমরা পড়ি। হ্যাঁ, 3 নম্বর কলিমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওগু একটা না ছড়ি দিবি।
এর বাদে আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ ওলা গুণ 100 বার পড়ি দেয়, বাকি গুণ 100 পড়ি দিই, ও তো 6 হয়ে যাব। 2 বার না পাইলেও 1 বার চেষ্টা করো, অজু থাকলে ভালো না। দেখো এখন বেটিনতর কথা আর বেটাইনতরও কিছু আছে খুঁড়া মারতে যাইতে। দেখো হাদিস শরীফের মধ্যে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গেলা মেরাজ গিয়া দেখলা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, সারা গরিব হল বেটাইন ব্যস্ত। আর দুজোখর ওবাই গেলা, ওইখানে গিয়া দেখলা হালি বেটিন দুজকি, হালি বেটিন দুজকি। ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিবরিলকে কইলা, বুঝলে ও ভাই ইয়া আমারে দেখাইলা ইনো আলি যে বেঠা মানুষ এগুন দুজক ওই যে ব্যস্ত এগুন কিতা, বুঝলে আপনার উম্মতটা কিয়া গরিব হল দে আল্লাহ ফয়লা ব্যস্ত দিব। ও আমার গরিব হল শুনো, আমরা সারাও গরিব, ইটা মামুলি দল, ইটা কোনো দল না। হ্যাঁ, ও আমরা যেটা আছে তুলাতুলি, ইটা কোনো দলের কথা না, আমরা সারা গরিব। তো কথা হইল আল্লাহ আমরা সকল ফয়লা নিত আমল করি দেয় যদি বুঝাইছনি। আল্লাহ নবী ব্যস্ত দেখি আইছো যে গরিব হল আগে 500 বছর, ধনী হল 500 বছর আগে গরিব হল, ও তা আমল করো। নবীজিয়া দেখলা যে সময় দুজখর ওবাই ইত্তালাতু হদিস, আর আমি বুখারীতে পড়াইছি ইত্তালাতু ওবাই দুজখর ওবাই ওলা জুকিলা, যেমনে জুকিছন হালি দেখুন বেটিন জাত, হালি বেটিন। ও বাদে জিবরিল আলাইহিস সালাম রে কইলা কিতা ইটা মাজেরা, বিলে হিগুলো তোমার উম্মত, হিগুলো তোমার উম্মত। ও যেটা গরিব হল বেটিন দেখছো না, বেটিনও যাইবা। ও গরিব হল যেটা আপনার আমল করছো, ও আল্লাহ জন্নত দিছে, ও জন্নত এটা গরিব হল আগে, আর বাদে ধনী হল 500 বছর বাদে। আচ্ছা সুবহানাল্লাহ, হো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর বেটি নিগুন কিতা, বেটি নিগুন থুতা আল্লাহ, বুঝছো। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখলা খাবে একদিন এক বেটি গুড় আপনার থুতা ইখান কিতা হল, একইবারে আপনার ফসিয়া গলিয়া যার গিয়া খাপ তাকি ডরাইয়া উঠছ। এর বাদে তানে খোয়া হইল তোমার উম্মতর বেটিন যেটাই আপনার কিতা করেন থুতা করেন, জামাইর লগে থুতা, খুব মনে রাখিও, জামাইর লগে থুতা করা, সৌরর লগে থুতা করা, হরির লগে থুতা করা, জামাইর বাড়ির মানুষের লগে থুতা করা, মুখ ইকান খবর গিয়ালে ফসিব। কেয়ামত পর্যন্ত মুখ ওখান ফসা লইয়া থাকা লাগবে, শাস্তি হইব খবর, শাস্তি হইব খবর, শাস্তি হইব। এর বাদে শেকায়ত, বেটাইনও এক জাত আছেন হালি মানুষের শেকায়ত লইয়া, বেটিনও আছেন একটা শেকায়ত লইয়া। খবরদার মানুষের শেকায়ত করিও না, আল্লাহর নবী সাফ কইছেন তাহারা। হ্যাঁ, বিয়া শাদির মামলাত যদি খেয়রর কোনটা থাকে তো খলে টুককে হইতায়, যাতে তার আইবটা হুরা বাসে না। হ্যাঁ, সেও তোমার কাছে বিয়া শাদির মাতে হয়তো আইছে, তুমি খলে খালে কিছু কইতে আরো বলাইয়া না, খবরদার বলাইয়া না, আইব লাগাইয়া না, আইব জেলা ওয় না, ওলা কইতে হয়, বুঝছো। তিয়া না হইলে খবর গিয়ালে মুখ হান থুতা আল্লাহ ফসাইব, কিতা দিয়া আগুন দিয়া জ্বালাইব বেটি নহল, আগুনির মুখ কইব আপনার রাস্তা মুখ জ্বলিব খবর। গতিকে তুতা করিও না, খবরদার তুতা থাকি বাঁচ। জামাইর লোকে ঠেংরামি করিও না, রসুল্লাহ দেখি আইছেন বেটিন তোর ভাল, খবরদার জামাইর বাড়ির ঠেংরামি অভ্যাস না হইলে খবর যাবার বাদে হয়লা মুখও আল্লাহ আগুন লাগাইব, এর বাদে সারা শরীর দিয়ে জ্বালাই দেয়। এর লাগে হুঁশিয়ার বেটিন জাত হুঁশিয়ার, আইব হরবায় না জামাইর বাড়ির প্রশংসা হরবায় গরিব। দেখো হজরতে ইসমাইল আলাইহিস সালাম তো আমরা মুরব্বী নামি, আমরা রসুল্লাহর পূর্বাপুরুষ দাদা হইলা ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামর পয়লা সাথী দেওয়া হইল থানেতে বনবাস দিলা খানা খাবার সামনে, এটা তো জঙ্গল আছে। হজরতে হাজিরা ইসমাইলকে লইয়া ওলা কুলো লইয়া তার সঙ্গে বন আল্লাহর ঘরের সামনে বন, এখান বন আছে তারা। আর হজরত ইসমাইল আলাইহিস সালাম বড় হইলা, ও জমজম কুয়ার দেওয়া হইল, ও পানি খাইয়া আর এমন থাকি দুরহুম কবিলা ইয়া বসবাস করলা, ওটা খাদ্য দিলা, আল্লাহ খাদ্য দিল। হজরত ইসমাইল আলাইহিস সালাম বড় হইলা, খুঁড়িয়েগু তারার কবিলা থাকে ওই দুরহুম সব ওইটা কুরাইশি মানুষ, এরা কুরাইশ তো বাদে হইলা, ওইটা উত্তম খানদানোর আপনার বেটি গিলা।
ইব্রাহিম আলাইহিস সালাম আইছিল, আইয়া কইলা কিতা গো তুমি খে বিলে আমি তো বলা শুনছি তার নামের নাম কইলা, তার নাম ইসমাইল। ওলা এক নবীর, বড় নবীর আওলাদ, তাই আমার স্বামী, আমার স্বামী আমার এক বড় নবীর আওলাদ, স্বামীর নাম আর কইলা না। তো ইব্রাহিম আলাইহিস সালামে বুঝিল্লা বিলে তুমি যেন কিতা খাও বিলে এইটা আর কইলে না, আপনার বড় কষ্ট হয় দিন যা, আপনার বড় কষ্ট হয় দিন যা, বড় কষ্ট হয় বিলে আচ্ছা ও তোমার জামাই ইয়া হাল্লে কইও, বেটা ইয়া হাল্লে কইও, হ্যাঁ আমার আসসালামু আলাইকুম, আর হইও চৌকা ঠান্ডা তাইন বদিলটা, দয়া করি হইও চৌকার বদিলটা। বেটি মানুষকে তো আর কোনটা বুঝছে না। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার বাদে ফুয়া আইছেন ইসমাইল, বা শিকারও গেছিল ওরিন শিকারও, আইয়াও হালি খুশবয় ভাই, নবীও হল যাবা যায়নি ভাই, খুশবয় থাকে, হালি খুশবয়, হালি খুশবয়, বাড়ি পর্যন্ত খুশবয়, গড় পর্যন্ত খুশবয়। কিতারে ইনো খেওয়াইছিলানি বিলিয় ওলা বুজুর্গে খাতমে আসছিলা বলে কিতা হইয়া গেছ বিলে আপনারে আসসালামু আলাইকুম হইয়া গেছে বিলে আচ্ছা বলো বললা ওয়ালাইকুম আসসালাম। এর বাদা কিতা হয়েছেন বিলে আমি জানি না, খালি ইশারা করছেন ও কথা হইও তাদের চৌকার পদ্ধতিটা বিলে আচ্ছা ঠিক আছে হয়েছে। ও যাই না আসলা এই আমার বাপ, তাই আবারও আইবা, তোমারে হয়েছেন ও কথা তালাক দিয়ে আমি তোমার বাহর বাড়ি ফাটাই দিতাম। হ্যাঁ ও তাদের তালাক দেওয়ার লগে লগে ফাটাইতেন, বেটিও তাই গেছে। ও দেখছ নি এখন হোক যেন সবর করা নবুয়তর করো সবর করি রইতায় আপনার জিও করা না। হ্যাঁ এটা খাইবার ভাইয়ার না যে তা তাকে ওটা খাইতে তুমি ওলা জামাইয়ের বাড়ির পেটিন খবরদার, জামাইয়ে হয়তো হিসাবটা মাছ আনতেও পারছে না, হয়তো হিসাবটা গোস লইতেও পারছে না, সবর করি থাকতে সবর করি থাকতে আপনার বংশর নবী দেখো ইসমাইল আলাইহিস সালাম যে টান বাপে খিলাত করিয়া গেছে, চৌকাট বদলিও বেটি এগু বদলিও দেখায়নি। বাদে তো তানকে লাগিয়া এই বেটিও বিদায় দিলা, বাদে বিয়া হলা আরও কমে মিলিয়া বালা এক সম্ভ্রান্ত বেটি হরিয়ালর সভ্য বেটি দিলা। এই বেটি আবার বাদে ইব্রাহিম আলাইহিস সালাম আবার শাম দেশ থেকে মক্কা চাইলা, আবার বাদে তো দেখলাম তান হুয়া নাই, বেটি আরও হইলা গো তুমি কে বিলে ওলা শুনছি আমার জামাই বাপ আপনার ইব্রাহিম আলাইহিস সালাম, ও তাল ফুয়া অমুক, তার লগে আমার বিয়া হয়েছে আর আমি অমুক বলে বড় পাল্লা হয়েছে, বড় পাল্লা মোবারক পাল্লা কিলা চলো মাশাল্লাহ মাশাল্লাহ বহুত পাল্লা বহুত পাল্লা বহুত পাল্লা না রে গো হো না বলে না আল্লাহ যে তা দেও তার উপরে শুকুর আপনার, আপনার তো জানটা ইনো কিতা আছে না আছে, ও যে তা আল্লাহ দেও তার উপরে শুকুর আলহামদুলিল্লাহ। তাই দোয়া দিয়া যে ও আল্লাহ তুমি রাস্তা খুলি দেও, দেখো রাস্তা খুলি দেও, দেখো রাস্তা খুলি দেও। ও বেটি তাকি নসল ধরতে ধরতে রসুল্লাহ আইলা, ও যে বেটি তাকি নসল ধরতে ধরতে ইসমাইলর, ও বেটি তাকি নসল ধরতে ধরতে রসুল্লাহ আইলা। কোন জাত বেটি তাকিয়া? সভ্য বেটি তাকিয়া। হ্যাঁ অসভ্য বেটি তাকিয়া আল্লাহ আল্লাহ নবীরে আনাইছে না। ইসমাইল আলাইহিস সালাম আমরার বংশর নবী, আরও এহুদ নাসারা হল সারা ইব্রাহিমর অন্য আওলাদ ইসাক আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম হেরাত, আর ইসমাইল ওইলে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের ফয়লা হুয়া। ও বলতা কি আমরার নবী দেখো আমরার দাদি ফোরদাদি যাই অত সভ্য অত সভ্য অত সভ্য। এর লাগি মা বোন পরিবার তুজি সারারে হইয়া যাইয়ার খবরদার যার যেন তকদিরের উপরে ওল কাদরি খাইরিহি ও শাররি মিনাল্লাহি তাআলা ওল বাসিবাদাল মুত। তকদিরের উপরে ইমান রাখা ফরজ, তকদিরের উপরে ইমান রাখা ফরজ মুসলমান হল, তকদিরের উপরে ইমান রাখা ফরজ। এর লাগি বেটিন জাতরে আমি হইয়ার জামাইয়ের বাড়িত না শুক্রিয়া আদায় করিও, না শুক্রিয়া আদায় তা হওয়া তা শুক্রিয়া আদায় করিও, আল্লাহ নিয়মার বদল দিব। আজ আপনার দেখো ইমদাদ আলী হোক যে আপনার কিতা খলিল চৌধুরী সাহর দামান ইমদাদ আলী বেটারে আমি ভরাইলাম আপনার খরইজার কিতা আছিল বেটার আমি জানি আনদান। আজ দেখো আপনার থান বাপে সবর করিয়া থাকায় আজ আওলাদর কিতা দৌলত হইল। বেটা এখন বদরুদ্দিনের লগে টেন্ডার দিত পার, হ্যাঁ খালো দৌলত আপনার খালতাই খালে দৌলত। হ্যাঁ হালদি হুতা অত বড় আধা বিঘাও না, এক পাওয়াও ওর কি না, ওখানোর বেটা জন্মিয়া আজ খালতা কি খালো। হ্যাঁ তেও এর লাগি হইয়ার ফুড়িন জাত মা বোন জাত মাতৃজাত সবর ঘরি থাকো, তোমার টান আওলাদ তাকে আল্লাহ ওলাদ দনি বানাইব, ওলা আপনার কিতাব বালা বানাইব। আর সেংরামি করো আওলাদও এগুতা বালা হইতা না। হ্যাঁ ও আমি আমার বকি আমারও বেটি এগুজুত মুখা ও বকি এ বেটি তা ভারে নাই তা আজকাল কিছু ঠিক কর। তো যাই হোক আওলাদর তরবিয়ত হইতো মার দ্বারা,
আওলাদ অগুন বালা ওইটা মার দ্বারা এর লাগে আমার দেশর আমার সকলকে কইয়া যাইয়া আমার বেটি নকল সারারে কইয়া যাইয়া খবরদার তুমি তাই যত ফাঁক পবিত্র হইবা, যত সবরদার হইবা, যত সভ্য হইবা, যত নমাজি হইবা, যত ফাঁক পাখিদা হইবা, যত আল্লাহ বিল্লাহ করবা, যত কোরআন ধরবা, তোমার তান বাড়ি হালি বরকত আর নেকির হল্লা বাড়ি করবায়, নেকির হল্লা বাড়ি করবায়। তুমি তাই আমরা আগে ব্যস্ত যাইতে হয়। দেখো তুমি তাই হরুতা ফেটো লইয়া নমাজ হড়ো, যদি এক হত হড়ো তে আপনার তুমি তাই 80 হত নমাজর ফয়লাও সব তোমার লাগে। হরুতা আগুই ফেটত দৌড়তেও জন্ম লইতেও এক বেটিয়ে যদি নমাজ হড়ো ফজরর তে এইখানে ফয়লাও আমরা তো 10, তাই রইব 80, আমরা রইব 10, তাই বেটির 80 নমাজর সব। দেখরানি খান টানো বেটিন তোর হরুতা ভালোরা এটা 1.5 সব পাইবাই। এর লাগি জামাইর বাড়ির তাকিয়া মুখ কান কন্ট্রোল করি রইও, জামাইর বাড়ির তাকিয়া মুখ কন্ট্রোল করি বেটিন রইও। খবরদার বেয়াদবি করিও না, জামাইর লোকে করিও না, হরুর লোকে করিও না, হরির লোকে করিও না, জামাইর বাড়ির মাংসর লোকে অপদস্থ ব্যবহার করিও না। আল্লাহ তবারক তাআলা সবরে নেকির তৌফিক দাও। ও মালাইনা ইল্লাল বালাগ। আমার লাগে দোয়া করিও। আমার বহুত প্রোগ্রাম কোনোদিন ছাড়ে না, আর আমি না গেলেও আপনার মানুষে বড় খারাপ পায়। ও আইলু আইতাম না আছি মাঝে দেখলাম বিলে ও হিকানেও গেছি না। আমার মসজিদের ওয়াজও আমি তা উঠি গেছি, খিতা হয়ে গেছি, পারছি না। আপনার তো রিকানো আই না, তো একেবারে নম হারাম যাই। ও আল্লাহ আনাইয়া 2-4 কথা কইছে, গলতি হইলে আল্লাহ মাফ দেখুয়া আর নেক আমলর তকবিক আল্লাহ হইলে আমারেও বেশ করে দেব, আর আপনার তোরেও দেব বেটা মানুষ, আর আমার দেশের সারা বেটিন হুড়ি বাতুজি বোন বাগনি সারা মা বোন সারারে আল্লাহ বেশ করে আমল দেব। আচ্ছা যাই হোক।